নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে অ্যাডিকশন থেকে মুক্তি, অর্থাৎ যে কোনো খারাপ জিনিসে আসক্তি, যেমন ধরুন মদ্যপান, ধূমপান বা ড্রাগের প্রতি আসক্তি থেকে কিভাবে আমরা রেইকির সাহায্যে মুক্তি পেতে পারি, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপনাদের কাছে আপলোড দিলেই তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুগণ, আমি আপনাদের যেটা জানাবো, আগেই বলেছি যে আমরা কিভাবে কোনো ব্যক্তির অ্যাডিকশান, খারাপ জিনিসের প্রতি আসক্তিকে রেইকির মাধ্যমে তার এই খারাপ জিনিসে আসক্তি থেকে তাকে সরিয়ে আনতে পারবো, সেই নিয়েই আজকের ভিডিও। এখন আমরা সেই ব্যক্তিকে যদি কাজ থেকে রেইকি দিই, তাহলে আমরা তার আজ্ঞা চক্রে আমরা রেইকি দেব। বিষয়টি হচ্ছে, রেইকি তো দেব, কোন কোন সিম্বল কবার করে প্রয়োগ করব, কিভাবে কোন সিম্বলের পরে কোন সিম্বল দেব, সেটি আমাদের জানতে হবে। আমাদের কাছেই যদি পেশেন্ট থাকে, তাহলে আমরা পেশেন্টের আজ্ঞাচক্র থেকে 4 ইঞ্চি উপরে আমাদের হাতের তালু রেখে আমরা তাকে রেইকি প্রদান করতে পারি। আমরা তাকে স্পর্শ করেও দিতে পারি, আবার আমরা তাকে তার শরীর থেকে 4 ইঞ্চি দূরে আমাদের হাতের অবস্থান রেখে আমরা রেইকি প্রদান করতে পারি। সিম্বল নিয়ে আমি পরে আসছি। এছাড়া আমি যদি ফটোতে ওই ব্যক্তির ছবিতে রেইকি দিই, যিনি আমার কাছে প্রেজেন্ট নেই, সেক্ষেত্রে তার ছবিতেও আমি রেইকি দিতে পারি। এটি একটি ছবি, আমি এইভাবে হাত রেখে রেইকি দেব। অথবা ভিজুয়ালাইজ করে আমরা আমাদের থার্ড আইয়ে ওই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করে তাকে সাদা আলোয়, সমগ্র শরীরটাকে সাদা আলোয় ভরিয়ে দিয়ে আমরা তার থার্ড আই চক্রে চলে যাব। সেখানে গিয়ে ওই থার্ড আই চক্রকে আবার আমি সাদা আলোয় ভরিয়ে দেব, দিয়ে সেখানে আমি রেইকির সিম্বল প্রদান করব। তো আমি কিভাবে শুরু করব? প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেয়ার।
প্রথমে আমি প্রেয়ার করব, যা আমি আগের দু একটি ভিডিওতে বলেছি। আমি বলবো আই বলে, যিনি হিল করছেন, নট পেশেন্ট, রুগী নয়, যিনি হিল করছেন, যিনি হিলার, তার নাম। এক্ষেত্রে ধরুন আমি হিলার, তাহলে আই মানস ঘোষ ইনভোক and pray to God, Goddess, এরপরে আমরা বলবো পেরেন্টস, আপনারা নোট ডাউন করুন, টিচার্স and all the visible, visible, and invisible, invisible, energies, অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্য যে এনার্জি, যে শক্তি, তার কথা এখানে বলা হচ্ছে। আবার বলছি, আই মানস ঘোষ, আই মানস ঘোষ ইনভোক অ্যান্ড প্রে। কি বললাম? আই মানস ঘোষ ইনভোক অ্যান্ড প্রে টু গড, গডেস, GODDESS, parents, PRENTS, teachers, and all the visible and invisible energies to come, অথবা টু কাম না বলে বলতে পারি প্লিজ কাম, এক বলতে পারি টু কাম আসার জন্যে, অথবা বলতে পারি প্লিজ কাম, কোঅপারেট, গাইড অ্যান্ড ব্লেস মি ফর সাকসেসফুল হিলিং। এটা বলার পর আমরা বলবো মে রেইকি ফ্লো। কি বলবো? মে রেইকি ফ্লো from my hands for healing. কবার বলবো? 3 বার। মে রেইকি ফ্লো, FLOW, from my hands for healing. এরপরে আমরা হোয়াইট লাইট মেডিটেশন করে নেব। মহাকাশ থেকে একটা সাদা আলো আমরা কল্পনায় ভিজুয়ালাইজ করব। আমরা কল্পনায় দেখব মহাকাশ থেকে একটা সাদা আলো আমাদের ক্রাউন চক্র দিয়ে প্রবেশ করে সমগ্র শরীরে পরিব্যাপ্ত হচ্ছে। আবার দেখব আরো একটি সাদা আলো আমাদের ক্রাউন চক্র দিয়ে প্রবেশ করে আমাদের হার্ট চক্র হয়ে আমাদের 2 হাতের তালুতে উপস্থিত হয়েছে। এটি করার পর
তারপরে আমরা আমাদের 2 হাত এভাবে ঘষে নেব। তারপরে আস্তে আস্তে এভাবে হাতকে 2 হাতের তালুর দূরত্ব বাড়াবো। আবার আস্তে আস্তে এইভাবে কমিয়ে আনবো। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা ধীরে ধীরে এই দূরত্ব কমাবেন। এইভাবে এইভাবে দেখবেন একটা হাতের এক একজনের এক এক রকম অনুভূতি হয়, সেন্সেশন আপনি আপনার হাতের মধ্যে পাবেন। এরপরে আপনারা কি করবেন, এরপরে আমি আপনাদের আগেই বলেছি, যদি আপনার কাছে কোনো ব্যক্তি থাকে তাহলে আপনারা তাকে রেইকি দেবেন। তার থার্ড আই চক্রে স্পর্শ করেও দেওয়া যায়, আমার স্পর্শ না করে 4 ইঞ্চি দূর থেকেও দেওয়া যাবে। এখন আমি কোন সিম্বল কতবার করে ব্যবহার করি সেটি আপনারা লক্ষ্য করুন। আমি এখন দেখাচ্ছি কিভাবে আমরা একটা ফটোতে রেইকি দেব। হাতে যখন আমার রেইকি এসে গেল, এই এসে যাওয়ার পর আমরা ফটোকে ধরবো, এইভাবে ধরে এইভাবে বাম হাতে ফটোটা রাখবো আর ডান হাত দিয়ে উপরে এইভাবে চেপে ধরবো। আমি আমার কোলে রেখেছি। এইবারে আমরা একটার পর একটা সিম্বল দেব। প্রথমে সিম্বল দেব চকুরে। এই সিম্বল দেওয়ার জন্য প্রথমে আমরা বলবো 3 বার চকুরে চকুরে চকুরে, তারপরে আমরা চোখ দিয়ে থার্ড আইয়ে এই চকুরের সিম্বলটা ড্র করে নিলাম। ড্র করার পর আমি বলবো চার্জ চার্জ চার্জ। এরপরে আরেকটা কথা বলি, আপনারা প্রথমে অনেকেই চকুরে সিম্বল আগে ড্র করেন, তারপরে বলেন চকুরে চকুরে চকুরে, তারপরে চার্জ চার্জ চার্জ, সেভাবেও বলতে পারেন। এরপরে চকুরের পর হর্ন সাজে শোনেন, 3 বার হর্ন সাজে শোনেন বলবো, হর্ন সাজে শোনেন, হর্ন সাজে শোনেন, হর্ন সাজে শোনেন। এভাবে আমি হাত রেখে দিয়েছি। তারপরে আমরা ড্র করব আমাদের থার্ড আই, আমাদের চোখ ব্যবহার করে, চোখ বন্ধ অবস্থায় চকুরে পর আমি তাহলে কোন সিম্বল দিলাম, হর্ন সাজে শোনেন। 3 বার হর্ন সাজে শোনেন বললাম, বলে আমি হর্ন সাজে শোনেন ড্র করব আমাদের থার্ড আই। এখানে কিন্তু বলবো কানেক্ট কানেক্ট কানেক্ট। চকুরের বেলায় বলেছি চার্জ চার্জ চার্জ, এখানে বলবো কানেক্ট কানেক্ট কানেক্ট। যখনই আপনি হর্ন সাজে শোনেন ড্র করবেন, তখনই আপনি কানেক্ট করবেন। এরপর সেইকি, মনোযোগ দিয়ে শুনুন, সেইকি সেইকি সেইকি, তারপরে ড্র করলেন। ড্র করার পর এখানে বলবেন ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। একবার সেইকি ড্র করলেন, আর একবার ড্র করব, আর একবার ড্র করার জন্যে আবার সেইকি 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 3 বার বললাম, তারপরে ড্র করলাম। ড্র করে আবার বলবো ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। 2 বার হলো সেইকি ড্র করা, আরও একবার সেইকি ড্র করব, 3 বার সেইকি ড্র করব, আবার সেইকি 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 ড্র করলাম। তারপরে ড্র করার পর বলবো ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স।
লাস্টে কি করব, লাস্টে আমি চকুরে ড্র করব। তার জন্যে চকুরে 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 ড্র করার পর চকুরে 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 3 বার বলার পর আমি ড্র করলাম। চকুরে ড্র করে তারপরে চকুরের ক্ষেত্রে তো বলা হয় চার্জ, বলবো চার্জ চার্জ চার্জ। এইভাবে আমরা একবার ড্র করলাম, এরকম 3 বার ড্র করতে হবে। আরও একবার আমি বলছি, আবার চলে যান চকুরে থেকে, শুরুতে যেটা আমি করেছিলাম, চকুরে 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 ড্র করলেন। চকুরে ড্র করার পর চার্জ চার্জ চার্জ। এরপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে, হর্ন সাজে শোনেন। 3 বার বলবো হর্ন সাজে শোনেন, হর্ন সাজে শোনেন, হর্ন সাজে শোনেন। 3 বার হর্ন সাজে শোনেন বলার পর তারপরে হর্ন সাজে শোনেন ড্র করব। হর্ন সাজে শোনেন ড্র করার পর বলবো কানেক্ট কানেক্ট কানেক্ট। এরপর সেই কি 3 বার ড্র করব। তাহলে সেই কি সেই কি সেই কি, তারপরে ড্র করলাম। ড্র করার পর বলবো ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। আবার সেই কি সেই কি সেই কি, ড্র করলাম। ড্র করার পর বলবো ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। 3 বার বলেছি, তাহলে আরও একবার আবার সেই কি সেই কি সেই কি বললাম। তারপর ড্র করব। ড্র করার পর আমরা বলবো ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। লাস্ট অফ অল, সবশেষে আমরা চকুরে দিয়ে সিল করে দেব। আমরা চকুরে 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 বলবো, বলে চকুরে ড্র করব, দিয়ে বলবো চার্জ চার্জ চার্জ। 2 বার হলো। আরও একবার আমি করেই দিচ্ছি, শেষ পর্যন্ত শুনবেন, আরও কিছু বিষয় আছে। আরও একবার আমরা এই অর্ডারে, এই ক্রমে আমরা সিম্বলগুলো দিয়ে যাব। তাই প্রথম আমরা চকুরে 3 বার বলবো, চকুরে চকুরে চকুরে। তারপরে ড্র করলাম চকুরে। ড্র করার পর চার্জ 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 বলবো। এরপরে হর্ন সাজে শোনেন, হর্ন সাজে শোনেন, হর্ন সাজে শোনেন, হর্ন সাজে শোনেন। তারপরে ড্র করবেন। ড্র করার পর, অর্থাৎ হর্ন সাজে শোনেন এই সিম্বলটি ড্র করবেন। ড্র করার পর বলবেন কানেক্ট কানেক্ট কানেক্ট। এরপরে সেই কি 3 বার করব, ড্র করব। প্রথমে বলবো সেই কি সেই কি সেই কি, তারপরে সেই কি ড্র করলাম। সেই কি ড্র করার পর আমাদের বলতে হবে ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। আবার সেই কি সেই কি সেই কি বললাম। সেই কি ড্র করলাম। সেই কি ড্র করার পর বলবো ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। আরও একবার সেই কি সেই কি সেই কি, এটা বলার পর আমরা ড্র করলাম। ড্র করার পর বলবো ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। এবারে চকুরে দিয়ে আমরা সিল করে দেব লাস্টে। চকুরে 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 ড্র করলাম। ড্র করার পর বলবো চার্জ চার্জ চার্জ। এখন এই রেকি কতক্ষণ করতে হবে, দিতে হবে কমপক্ষে 20 মিনিট। ধরুন আমার এই সিম্বলগুলো দিতে সময় লাগলো 10 মিনিট। তো এই 10 মিনিটের পরে আরও 10 মিনিট এইভাবে হাত রেখে আমরা রেকি দিয়ে থাকব। এই সময় আর কোনো সিম্বলের প্রয়োজন নেই, কেবলমাত্র হাত এইভাবে রেখে দেব। রেকির ফ্লো হোক ওই ব্যক্তির উপর। এরপর
10 মিনিট যখন, মোট 20 মিনিট যখন কেটে যাবে, মোটামুটিভাবে আমাদের রেকি সেশন শেষের দিকে। ছবির ওপরে এইভাবে হাতই থাকছে। সেই অবস্থায় আমরা পজিটিভ অ্যাফার্মেশন দেব। আমরা বলবো মিস্টার বা মিসেস, যা যেরকম ছেলে বা মেয়ের ক্ষেত্রে মিসেস হবে। ধরুন রাম চ্যাটার্জি আমার কাছে, আমি তাকে স্মোকিং এর সমস্যা থেকে হিল করছি, তাহলে আমি বলবো মিস্টার রাম চ্যাটার্জি's smoking problem has been already healed, HEALED. He is happy. এটি 3 বার ধরে বলবো। আমি একবার বললাম, আপনারা 3 বার বলবেন। এরপরে আমি কি করব? এরপরে আমরা কর্ড কাটিং করব। কিভাবে কর্ড কাটিং করব? আমার নাভিতে আমি আমার বাম হাত রাখবো নাভির উপর, আর এই বাম হাতের উপরে ডান হাতটা রাখবো, এইভাবে থাকবে আমার নাভির উপরে। তাহলে নাভির উপরে বাম হাত, আর ওই বাম হাতের মানে পামটা রাখবো, আর ডান হাত ওই বাম হাতের ওপরে এইভাবে রেখে দেব। রেখে দেবার পর আমাদের ডান হাত এই বাম হাত থেকে, এইটা বাম হাত, এই বাম হাত থেকে এইভাবে সামনের দিকে 6 ইঞ্চি দূরে রাখবো। আর আমাদের এই যে বাম হাত, এই বাম হাতটা আবার, এটা ডান হাতটা বাম হাত থেকে 6 ইঞ্চি দূরে, আবার বাম হাতটা আমার নাভি থেকে 3 ইঞ্চি সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এই যে দুটো হাতের মধ্যে গ্যাপটা আরো কমে গেল। এবারে আমরা কি করব? কাট করব। আরও একটা কথা আমার বলা হয়নি, আমরা যখন প্রথম বাম হাত নাভিতে রেখেছি এবং ডান হাত এই হাতের ওপরে রেখেছি, বাম হাতের ওপরে রেখেছি, আমরা তারপরে এনার্জিটাকে ফিল করব। এনার্জিটাকে ফিল করার পর তারপরে ডান হাতটা আমি এই বাম হাত থেকে 6 ইঞ্চি দূরে নিয়ে যাব, আর বাম হাতটা এই নাভি থেকে 3 ইঞ্চি সামনের দিকে দূরে নিয়ে যাব। এবারে আমরা এই ডান হাত দিয়ে আমরা কাট করব। এই অবস্থায় হাতটা আমার এই নাভির কাছাকাছি এরকম থাকলো। এবারে আমরা কি করব? এবারে আমরা বলবো, কি বলবো? কট কাটিং এর ক্ষেত্রে আমরা বলবো এইখানে শার্ট করে কাট করব না। আমাদের হাত এইরকম আছে, এইরকম আছে, আর আমরা কি করব? আমরা কাট করব। তাহলে কাট করতে গেলে আমি এখানে কি বলবো? নাও আই অ্যাম ডিসকানেক্টিং। নাও আই অ্যাম ডিসকানেক্টিং হিলিং রিলেশন ফ্রম মাই পেশেন্ট বলে বলবো, এই ডান হাত দিয়ে বলবো কাট কাট কাট। বাম হাতটা এইভাবে আছে, ডান হাত দিয়ে বলবো কাট কাট কাট। আবার একবার এরকম বলবো, মোট 3 বার বলবো। কি বলবো? নাও আই অ্যাম কাটিং নাও আই অ্যাম ডিসকানেক্টিং। কাকে ডিসকানেক্ট করছি? হিলিং রিলেশন। হিলিং রিলেশনটাকে ডিসকানেক্ট করছি। কার থেকে হিলিং রিলেশন? ফ্রম মাই পেশেন্ট। কি বলবো তাহলে? নাও আই অ্যাম ডিসকানেক্টিং হিলিং রিলেশন ফ্রম মাই পেশেন্ট
বলে বলবো কাট কাট কাট। নাও আই অ্যাম ডিসকানেক্টিং হিলিং রিলেশন ফ্রম মাই পেশেন্ট। কাট 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 বলে আমরা এরপরে ওয়েল উইশ, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড আমরা জানাবো লাস্ট। আমরা দুহাত এইভাবে নমস্কারের ভঙ্গিতে আমাদের বুকে স্পর্শ করিয়ে রেখে দেবো। রেখে আমরা ওয়েল উইশ জানাবো। আমরা পড়ব, মে গড ব্লেস হিম বাহার। কি বলবো? মে গড ব্লেস, ধরুন আমি তো ছেলেকে দিয়েছি, ব্লেস হিম। তারপরে আমি 3 বার বলবো। 3 বার কেন, আপনি 4 বার বলুন। লেট এলইটি অল ALL beings BEINGS be happy HAPPY। তারপরে আবার বলবেন লেট অল beings be healthy HEALTHY। তারপরে বলবেন লেট অল beings be blissful BLISSFUL। তারপরে বলবেন লেট অল beings be peaceful PEACEFUL। এরপরে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, আই মানস ঘোষ express EXPRESS the attitude ATTITUD of gratitude GRATITUD to God, Goddess, parents, প্যারেন্টসের পর টিচার্স, তারপরে অল দ্য ভিজিবল VISIBLE and invisible INVISIBLE energies ENERGIES thanks 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 বলে রেকি সেশন শেষ করবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। যারা রেকি শিখতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন বা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি উসুই রেকি, ক্রিস্টাল রেকি, করুণা রেকি, হলিফায়ার রেকি, হলিফায়ার করুণা রেকি, এঞ্জেল থেরাপি, কুণ্ডলিনী রেকি, মানি রেকি এগুলি শিখিয়ে থাকি। এছাড়াও যারা রেকির মাস্টার টিচার আছেন তাদেরকে 18 লেভেল পর্যন্ত রেকির গ্র্যান্ড মাস্টারশিপ করাই। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখছি, অনলাইনে ক্লাস চলছে। আপনারা অনলাইনেই এই রেকি শিক্ষা গ্রহণ করতে পারবেন। আপনাদের সুস্থতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার।